অল অফ ইউ। আপনারা আজকে দারুণ একটা বিজনেস অপরচুনিটি দেখতে চলেছেন। আগামী 1 ঘন্টা আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা খোলা মনে এই বিজনেস প্ল্যানটি দেখুন। আশা করি আপনাদের যে ড্রিমগুলো রয়েছে সেগুলো কিন্তু থ্রু দিস বিজনেস আপনারা কিন্তু ফুলফিল করতে পারবেন। তো দেখুন, আমরা যদি দেখি আজ এই জীবনের গতিপথে আমরা প্রতিটি মানুষ কিন্তু এগিয়ে চলেছি। একটি দিন, একটি মাস, একটি বছর আমরা এইভাবেই কিন্তু এগিয়ে চলেছি প্রত্যেককে। আপনারা যদি ভেবে দেখেন যে আলটিমেটলি আমরা কি চাই আমাদের জীবনে, আমরা কিন্তু সবাই আজকে এক জায়গায় মিলিত হয়েছি যে আমরা সবাই কেন, যে আমরা হ্যাপি থাকতে চাই। আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনটা সুখের হোক। তো প্রথমত কি চাই? প্রথমত চাই আমরা কিন্তু নিজেদের সুখী করতে, তারপরে আমাদের ফ্যামিলি, তারপরে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা যাতে হ্যাপি থাকে, এবং তারপরে যেগুলো চাই আমাদের গ্রাম থেকে শুরু করে, আমাদের দেশ থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু যাতে সুখী থাকে সেটা কিন্তু আমরা চাই। তো দেখুন, এই যে হ্যাপি বা ভালো থাকাটা, এটা কিন্তু আমাদের আলটিমেট গোল। কিন্তু দেখুন, এই যে ভালো থাকাটা, এটা কিন্তু খুব একটা সহজ জিনিস নয় ফ্রেন্ডস। তার জন্য কিন্তু কয়েকটা জিনিসের প্রয়োজন আছে। সেগুলো কি ফ্রেন্ডস? সেগুলো হচ্ছে মানি অর্থাৎ টাকা, টাইম অর্থাৎ সময়, সিকিউরিটি। এবারে মানি যদি দেখি আমরা, টাকা আমরা অনেকেই বলি যে আমরা টাকা জীবনের সবকিছু নয়। হ্যাঁ, আমিও সেটা মানি যে টাকা সবকিছু নয়। কিন্তু ফ্রেন্ডস দেখুন, যে আমাদের প্রতিটি অ্যাক্টিভিটি, যে কোনো আমরা কাজ করি না কেন, আমাদের কিন্তু এই টাকাটা কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে। আমরা যেখানেই যাই বা যে কোনো কাজ করি সেখানে কিন্তু টাকাটা কিন্তু মাস্ট আমাদের দরকার হয়। এরপরে টাইম। দেখুন, বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে যাদের কাছে প্রচুর টাকা আছে তাদের কাছে কিন্তু এই টাইমটা অনেকটা কিন্তু শর্টেজ দেখা যায়। কারণ কি? আমরা জানি যে আমরা সবাই কিন্তু টাইমটাকে সেল করে আর্ন করি। অর্থাৎ যারা আজকে প্রচুর টাকার মালিক তারা কিন্তু টাইমটাকে সেল করে করেই আজকে কিন্তু অনেক টাকার মালিক হতে পেরেছেন। অর্থাৎ টাকা যদি আমরা ইনকাম করতে চাই তাহলে কি করতে হবে? আমাদেরকে টাইম দিতে হবে। আবার যাদের কাছে প্রচুর টাইম আছে তাদের কাছে টাকা নেই। মানি এবং টাইম, এই দুটো জিনিস কিন্তু একসঙ্গে কখনো থাকতে পারে না। কারুর মানি আছে, কারুর টাকা, মানে টাকা আছে সময় নেই, কারুর সময় আছে টাকা নেই, এভাবেই কিন্তু আমাদেরকে চলে। ঠিক আছে? তো তার ফলে কি হয় ফ্রেন্ডস? আর সিকিউরিটির কথা যদি বলি, দেখুন সিকিউরিটিটা অ্যাকচুয়ালি কি? সিকিউরিটি হচ্ছে আরেকটা জিনিস আমরা সবাই পেতে চাই, সেটা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি ব্যাপারটা অ্যাকচুয়ালি আমি নিজেও ঠিক মতো সত্যি কথা বলতে কি বুঝতাম না। যখন আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছিলাম তখন ভেবেছিলাম যে আমি যদি একটা জব পেয়ে যাই তাহলে বোধ হয় আমি কিন্তু সিকিউর হয়ে গেলাম, অর্থাৎ আমার কিন্তু সিকিউরিটি হয়ে গেল আমার জবটা। কিন্তু দেখুন, যখন এই বিজনেস অপরচুনিটি আমি দেখলাম তখন কি দেখলাম ফ্রেন্ডস? তখন দেখলাম যে আমার কিন্তু এই যে ইনকামটা করছি সেটাতে কিন্তু আমার সংসার সামলাতে কিন্তু আমার হিমশিম খেয়ে যেতে হচ্ছে। মাসের শেষে কিন্তু আমার টাকা টোটালটাই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু সিকিউরিটি আমার কিন্তু মানে বলা যায় না যে আমি সিকিউর। তো আজকে যে কোনো জায়গায় আপনি পারফর্ম করছেন বা কোনো কাজ করছেন তাই কিন্তু আপনার ইনকামটা জেনারেট হচ্ছে। কালকে যদি আপনি পারফর্ম করতে না পারেন, দেখুন আমাদের এই যে লাইফ কথাটা LIFE, মাঝখানে দেখুন এল আর ইর মধ্যে ইফ আছে, যদি, অর্থাৎ যদি আপনি পারফর্ম করতে না পারেন তাহলে কি আপনার বর্তমানে আপনার ইনকামটা বর্তমান থাকবে? যদি ফ্রেন্ডস থাকে তাহলে আপনি সিকিউর, আদারওয়াইজ কিন্তু আপনার সিকিউরিটির কথা কিন্তু আপনাকে ভাবতে হবে। তো দেখুন, আমাদের এই ইনকাম যদি আমরা দেখি যে আমরা মিডিল ক্লাসে, যে সিকিউরিটি জিনিসটা কিন্তু থাকে না। কেন থাকে না? আমরা যে কাজবাজ করি, যে জিনিসটা ইনকাম করি, সেখান থেকে আমাদের যে বেসিক নিড যেমন কি খাদ্য, দ্রব্য, বাসস্থান, এই জিনিসগুলো, পাশাপাশি নন বেসিক যে নিডগুলো রয়েছে, আমাদের মেডিকেশন, আমাদের চিলড্রেন এডুকেশন, বাচ্চাকে পড়ানোর যে খরচ, আমরা যদি কোথাও ট্যুরে যাই আমার ফ্যামিলিকে নিয়ে, সেখানে একটা হিউজ ইনভেস্টমেন্ট হচ্ছে। ট্রাভেলিং, আমরা যে রেগুলার বেসিস যদি আমরা কোথাও আজকে আমি ইনকাম করার জন্য কোথাও কাজে যাচ্ছি, সেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমার কিন্তু হিউজ একটা পরিমাণ টাকা কিন্তু আমাদের ফ্রেন্ডস খরচ হচ্ছে। এরপরে যেটা আসছে চ্যারিটি, অর্থাৎ দান ধ্যান। কোনো কিছু দান ধ্যান করতে আপনার কিন্তু টাকা খরচ ফ্রেন্ডস হয়। এরপরে আদার্স যদি কোনো কাজ দেখি, আমাদের বাড়িতে হয়তো কোনোদিন একটা অনুষ্ঠান হলো, কিংবা আপনাকে কোনো কেউ ইনভাইট করেছে, তাহলে সেখানে যেতে গেলে আপনাকে কিছু টাকা খরচ করে আপনাকে কি করতে হবে? গিফট নিয়ে যেতে হবে। তো এই যে বেসিক এবং নন বেসিক নিডগুলো, এগুলো কিন্তু আমরা কিন্তু খরচ করছি। অর্থাৎ আমাদের যে ইনকাম থিওরি, এক্সপেন্ডিচার প্লাস সেভিংস ইজিক্যাল টু হচ্ছে ইনকাম। তো আমরা এই এক্সপেন্ডিচারটা এইভাবে করছি।
এবারে দেখুন আমাদের যে ইনকাম, সেই ইনকামটা এতটাই ছোট যাতে কি হয় আমাদের এই ড্রিমগুলো আমরা কি করি কম্প্রোমাইজ করে নিই। অর্থাৎ আমরা ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখেছিলাম যে আমরা বড় হয়ে এটা করব, সেখানে ঘুরতে যাব, একটা বড় বাড়ি করব, গাড়ি করব, আমাদের জীবনের চলার পথে এই ইনকামটা মানে কম হওয়ার কারণে আমরা কিন্তু ড্রিমটাকে সেই ইনকামের বেসিসে আমরা কিন্তু ছোট করে নিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস? তো এই এক্সপেন্ডিচার দেখুন, আমরা যদি দেখি আমাদের আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতানুসারে ডে বাই ডে কিন্তু আমাদের এক্সপেন্ডিচারটা কিন্তু বেড়ে চলেছে। যদি দেখি 1940 সালে একটা 4 জনের ফ্যামিলিতে একটা মান্থলি যদি 10 টাকা ইনকাম হতো, সেখানে কিন্তু ভালোভাবেই চলে যেত। সেটা 20 বছর পর অর্থাৎ 1960 সালে বেড়ে আর একটা শূন্য বেড়ে হলো 100 টাকা, 1980 সালে আরও একটা শূন্য বেড়ে হলো 1000 টাকা। আজ থেকে 20 বছর আগে অর্থাৎ 2000 সালে সেটা কিন্তু একটা শূন্য বেড়ে দাঁড়িয়েছিল 10,000 টাকা। অর্থাৎ আজ থেকে 20 বছর আগে যদি আমরা দেখি আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে, যাদের ফ্যামিলিতে মান্থলি ইনকাম যদি 10,000 টাকা না ছিল, তাদের কিন্তু কি হতো ফ্রেন্ডস, তাদের কিন্তু পরিবারটা সচ্ছলভাবে কিন্তু চলছিল না, তাদেরকে বিভিন্ন কিন্তু কম্প্রোমাইজ লাইফস্টাইল কিন্তু এনজয় করতে হচ্ছিল। এরপরে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আমরা প্রত্যেককে 2020 সাল 2020, এতে কিন্তু আমার এই 4 জনের একটা ফ্যামিলিতে মিনিমাম ইনকাম দরকার 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা যদি আপনার ফ্যামিলির ইনকাম হয় ফ্রেন্ডস, তাহলে কি হবে, তাহলে আপনার কিন্তু পরিবারটা একটা সচ্ছলভাবে কিন্তু দিন যাপন করতে পারবে। কিন্তু আমাদের কত জনের এই 1 লাখ টাকা মান্থলি ইনকাম রয়েছে ফ্রেন্ডস? আশা করি আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের কিন্তু কারুরই কিন্তু এই 1 লাখ টাকাটা আমাদের কিন্তু কারুর ইনকাম হয় না। তো সেজন্য কিন্তু আমাদের দরকার কি এক্সট্রা ইনকাম। অর্থাৎ আমরা যে প্রাইমারি জবটা করছি সেই জবটার পাশাপাশি আমাদেরকে কি করতে হবে, একটা এক্সট্রা ইনকাম করতে হবে। কেন করতে হবে ফ্রেন্ডস? একটু আগেই বললাম যে আমাদের যে ইনকামটা যদি একটা ছোট্ট ক্রিকেট বলের মতো ভাবি, আমাদের এক্সপেন্ডিচার সেগুলো কিন্তু একটা বড় ফুটবলের মতো। তো সেই জায়গায় আমাদের এই ইনকাম দিয়ে ওই এক্সপেন্সেসগুলো করতে আমরা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি। আর সেই জায়গায় আমরা কিন্তু প্রত্যেকেই স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে ভালোবাসি। প্রত্যেকের কিন্তু কোনো না কোনো স্বপ্ন রয়েছে। কারোর হাই আর্নিং রয়েছে, খুব বেশি ইনকাম করতে চান, কেউ ফিনান্সিয়াল ফ্রিডম পেতে চান, আর্থিক স্বাধীনতা পেতে চান, কারোর একটা ড্রিম হাউস করতে চান, কেউ ড্রিম কার একটা নিয়ে ঘুরে বেড়াতে চান, ছেলেকে বেস্ট অফ বেস্ট স্কুলে ভর্তি করে তাকে বেস্ট এডুকেশনটা দিতে চান, কেউ চান বস ফ্রি লাইফ, কেউ কিন্তু চান গুড লাইফস্টাইল। অনেকেরই আবার ইচ্ছা আমরা কি করব, আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে গোটা ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্ব জুড়ে আমরা ঘুরে বেড়াবো। কিন্তু আমাদের এই ছোট্ট ইনকামের জন্য আমরা কি করি ফ্রেন্ডস, এই ড্রিমগুলোর সঙ্গে আমাদের এক্সপেন্ডিচারের সঙ্গে আমরা কি করি, কম্প্রোমাইজ করি। অর্থাৎ আমরা হ্যাঁ একটা ঘর লাগবে, হ্যাঁ যাই হোক একটা ছোট দোতলা একটা মোটামুটি ঘর হলেই আমাদের চলে যাচ্ছে। বাচ্চাকে পড়াতে হবে, গ্রামের প্রাইমারি স্কুলে আমরা দিয়ে দিচ্ছি। আমাদের কোথাও ঘুরতে যেতে হবে, আমাদের দীপুদা রয়েছে যেটা হচ্ছে দীঘা, পুরী, দার্জিলিং, এতেই আমরা সীমাবদ্ধ, বাইরে কোথাও যেতে পারছি না। তাহলে কি এই জন্য কিন্তু আমাদের মনের মধ্যে সবসময় কিন্তু একটা আনহ্যাপি ফিল হচ্ছে, একটা টেনশন ফিল হচ্ছে, মানে লাইফস্টাইল আমরা কিন্তু এনজয় করছি, বারবার টেনশন করছি যে আজকে আমরা ইনকাম করছি, আমাদের ফ্যামিলি খেতে পাচ্ছে, আগামীকাল কি হবে, আমার কি ইনকামটা বাড়িতে আসবে ফ্রেন্ডস? এগুলো নিয়ে আমাদের জীবনে কিন্তু ডিফিকাল্টি চলে এসছে। তো সেই জায়গায় আমাদের এই কম্প্রোমাইজ লাইফস্টাইল থেকে, আমাদের আনহ্যাপি লাইফস্টাইল থেকে, আমাদের টেনশনফুল ডিফিকাল্টি লাইফস্টাইল থেকে যদি আমরা লাইফ অফ চয়েসে যেতে চাই, অর্থাৎ আমরা আমাদের যেটা মনে হবে আমরা সেটা করতে পারি, সেই রকম যদি লাইফ অফ চয়েসে যেতে চাই, তাহলে কিন্তু ফ্রেন্ডস আমাদের এক্সট্রা ইনকাম দরকার রয়েছে ফ্রেন্ডস। তো আমরা দেখুন এই পৃথিবীর সমস্ত মানুষ আমরা কিন্তু 4 উপায়ে ইনকাম করি। রবার্ট টি কিওসাকি, ইনি একজন আমেরিকার একটা বড় অর্থনীতিবিদ, ইনি একটা ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট উনি বলেছিলেন যে আমরা যে 4 ধরনের ইনকাম করি সেগুলো কি কি। আমরা হচ্ছে এমপ্লয়ি, অর্থাৎ কেউ সরকারি বা বেসরকারি চাকরি করে জীবনযাপন করছে, অর্থাৎ তারা টাইম দিচ্ছে, মানি আর্ন করছে। এরপরে যদি আসি সেলফ এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড কারা, যাদের ধরুন কোনো ছোটোখাটো ব্যবসা রয়েছে, ভুসিমাল দোকান একটা রয়েছে, একটা শাড়ির দোকান রয়েছে, কারোর মোটরসাইকেল গ্যারেজ রয়েছে, তো এরা হচ্ছে সেলফ এমপ্লয়েড। এরা কি করছে, এরাও কিন্তু আজকে দোকান খুলছে, মানি আসছে, দোকান খুলছে না, টাকা আসছে না, অর্থাৎ এরাও টাইমকে বিক্রি করে মানিটাকে আর্ন করছে। এবার যদি রাইট সাইডে দেখি আমরা, রাইট সাইডে যাদের দেখবো তারা হচ্ছে বিজনেসম্যান এবং ইনভেস্টার। বিজনেসম্যান কাদেরকে বলবো ফ্রেন্ডস, বিজনেসম্যান তাদেরকেই বলবো যাদের কিন্তু আন্ডারে মিনিমাম 500 জন আপনার এমপ্লয়ি কাজ করে, অর্থাৎ আমাদের মতো এমপ্লয়ি তাদের আন্ডারে কাজ করে, তারা হচ্ছে বিগ বিজনেসম্যান। ইনভেস্টার, ইনভেস্টার হচ্ছে টাকা দিয়ে টাকা ইনকাম করে, অর্থাৎ
শেয়ার মার্কেট বলুন বা কোনো ইনভেস্ট টাকা বড় হিউজ অ্যামাউন্ট একটা কয়েকশো কোটি টাকা ইনভেস্ট করে সেখান থেকে কিন্তু তারা মানিটাকে বাড়াচ্ছে। এবারে দেখুন এই বাম দিকে আমরা যারা রয়েছি তারা কিন্তু অ্যাক্টিভ ইনকাম করছি। কেন অ্যাক্টিভ ইনকাম করছি? অর্থাৎ আমরা যদি অ্যাক্টিভ থাকি, আমরা যদি কাজের মধ্যে প্রেজেন্ট থাকি, তাহলে কিন্তু ফ্রেন্ডস আমরা ইনকামটা করতে পারবো, না হলে কিন্তু আমরা ইনকামটা আমাদের অ্যাকাউন্টে জেনারেট হবে না। অর্থাৎ কি, আমরা হচ্ছি টাকার পিছনে আমরা ছুটি। এবং ডান দিকের যে মানুষ তারা হচ্ছে প্যাসিভ ইনকাম, অর্থাৎ ওনারা একটা অর্গানাইজেশন বিল্ড করে দিয়েছেন। ওনারা কি করছে, ওনারা আমাদের মতো মানুষের টাইম কিনে যারা স্যালারি পেড করে তাদের কিন্তু ইনকামটা বাড়াচ্ছেন, অর্থাৎ এদের প্যাসিভ ইনকাম। ওনারা যদি আজকে নাও কাজ করেন, ওনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে ফ্রেন্ডস। একটা মজার কথা বলি, এই যে বাম দিকে দেখুন এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়ি, এরা কিন্তু টোটাল যদি পপুলেশনের কথা বলি, 95% পিপুল কিন্তু আমরা বাম দিকে বিলংস করি। আজকে আমি আপনি সবাই কিন্তু এমপ্লয়ি, সেলফ এমপ্লয়ি, এরা কিন্তু আমরা সবাই বাম দিকে আছি। অর্থাৎ 95% পিপুল কিন্তু বাম দিকে থাকে এবং ডান দিকে থাকে মাত্র 5%। 100 জনের 5 জন কিন্তু মাত্র ডান দিকে থাকে। জেনে অবাক হবেন যে 95% পপুলেশনের কাছে মাত্র 5% ওয়েলথ রয়েছে, মাত্র 5%। ভেবে দেখছেন কতটা কম? আর এই 5% পপুলেশন ডান দিকের মানুষ, তারা কিন্তু টোটাল ঐশ্বর্য আরাম কিন্তু এনজয় করছে। তারা কিন্তু তাদের কাছে রয়েছে কি 95% ওয়েলথ। একটা যদি ছোট্ট গল্পের মতো বলি, যে দেখুন আমাদের এই 95% অর্থাৎ যদি 95 জন মানুষকে 5টা রসগোল্লা দেওয়া হয়, তাহলে কতটুকু ভাগে পড়বে ফ্রেন্ডস? মুখে দিতে না দিতেই শেষ হয়ে যাবে ফ্রেন্ডস। তাহলে চিন্তা করতে পারছেন আমাদের অবস্থাটা কি রকম? সেই জায়গায় ডান দিকে দেখুন 5 জনকে যদি আমি 95টা যদি রসগোল্লা দিই, তাহলে ফ্রেন্ডস তারা কিন্তু প্রত্যেকেই 19টা করে কিন্তু রসগোল্লা হবে, অর্থাৎ খেয়ে শেষ করতে পারবে না। সেই হচ্ছে এরকম একটা জিনিস, যেটা কিন্তু আমরা অ্যাক্টিভ ইনকাম করছি, তাদের কাছে টাকা আসে চলে যায়, কিন্তু যারা প্যাসিভ ইনকাম করছে তাদের কাছে টাকা কিন্তু প্রচুর আর্ন করে, তাদের পেছনে টাকা ছুটে। তো দেখুন এই জিনিসটা কেন হয় সেটা যদি আমরা একটা থিওরি দেখি, আমাদের হয়তো অনেকেই জানি বা জানি না যে ইনকাম ইজ ইকুয়াল টু রেট ইনটু টাইম, অর্থাৎ রেট এবং এই টাইমের ওপর ডিপেন্ড করে আমাদের ইনকাম। রেটটা কি ফ্রেন্ডস? আমরা যারা এমপ্লয়ি, সেলফ এমপ্লয়ি অর্থাৎ যারা অ্যাক্টিভ ইনকাম করি, তাদের কিন্তু প্রচুর কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন হিউজ। হ্যাঁ, আমাদের কিন্তু রেটটা ডিপেন্ড করে আমাদের এডুকেশন, আমাদের কোয়ালিফিকেশন, আমাদের এক্সপিরিয়েন্স, আমরা কতদিন কাজ করেছি সেই একটা এক্সপিরিয়েন্সের ভ্যালু দিয়ে সেখানে কিন্তু রেটটা হয়। কিন্তু ফ্রেন্ডস আমরা যদি দেখি এই রেটটা কিন্তু আনলিমিটেড নয়। কেন নয়? কারণ আমরা দেখুন আজকে যদি আমার কথা বলি, আমি একজন ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার। তো আমি কি করব? আমি ডিপ্লোমা থেকে বিটেক করতে পারি, বিটেক থেকে এমটেক করতে পারি। অর্থাৎ আমি যদি আজকে 25,000 টাকা কি 30,000 টাকা স্যালারি পাই, আমি খুব বেশি হলে সেটা বাড়িয়ে আমি হয়তো 1 লাখ টাকা 1.5 লাখ টাকা করতে পারি। কিন্তু আমার একটা লিমিটেশন আছে, অর্থাৎ আমি যত খুশি আমি পড়াশোনা করে আমার রেটটাকে বাড়াতে পারি না। অর্থাৎ রেটটা লিমিটেড, প্রত্যেক মানুষের কাছে রেটটা কিন্তু লিমিটেড। এবং কি টাইমটার কথা যদি বলি ফ্রেন্ডস, আমাদের যারা অ্যাক্টিভ ইনকাম করি তাদের কাছে টাইমটা লিমিটেড। কারণ কি? তাদের হচ্ছে আমরা জানি প্রত্যেকেই আমাদের কাছে টোটাল আওয়ার্স হচ্ছে 24 ঘন্টা, সারা দিন রাত মিলে আমরা কিন্তু 24 ঘন্টা টাইম পাই। তো সেক্ষেত্রে টাইমটাও লিমিটেড। আমরা চাইলে 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা কাজ করতে পারি, কিন্তু 24 ঘন্টার বেশি কিন্তু আমরা কাজ করতে পারি না। তাহলে যদি রেটটা লিমিটেড হয় এবং টাইমটাও লিমিটেড হয়, তাহলে ইনকামটা জেনারেলি কি লিমিটেড হবে। যেহেতু রেট লিমিটেড, টাইম লিমিটেড, অর্থাৎ আমাদের ইনকামটা লিমিটেড। আবার ধরুন যদি রেটটা আপনার জিরো হয়ে যায়, অর্থাৎ আজকেই দেখুন এই করোনা সিচুয়েশনে প্রচুর মানুষ কিন্তু আজকে জবলেস, তাদের কিন্তু রেটটা জিরো হয়ে গেছে। কোনো কারণে যদি রেটটা আপনার জিরো হয়ে যায়, আপনার কাছে 24 ঘন্টা টাইম থাকলেও আপনার কিন্তু ইনকামটা জিরোই হবে। এছাড়া যদি আপনার টাইমটা জিরো হয়, ধরুন আপনার রেট 50,000 টাকা, আপনি একটা কোম্পানিতে জব করেন, সেখান থেকে আপনি 50,000 টাকা মান্থলি ইনকাম করেন। তো আপনার যদি টাইমটা জিরো হয়ে যায়, ধরুন কোনো কারণে ঘর থেকে অফিস, অফিস থেকে ঘর, ঘর থেকে অফিস, অফিস থেকে ঘর, এই যে মানে সার্কুলার মোশনে আমরা চলছি, তো এটাতে যদি বাই চান্স মাঝখানটা ব্লক হয়ে যায়, বাই চান্স যদি কোনো আপনার কিছু একটা হয়ে গেল যেখানে আপনি টাইম দিতে পারলেন না, তাহলে ফ্রেন্ডস কি হবে? আপনার কিন্তু রেটটা 50,000 থাকা সত্ত্বেও আপনি যেহেতু টাইম দিতে পারছেন না, তাহলে ফ্রেন্ডস আপনার ইনকামটাও কিন্তু জিরো হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু ইনসিকিউরিটি ফিল করি, মানে পদে পদে আমরা কিন্তু ইনসিকিউরিটিটা ফিল করি, কি হবে কি হবে, এই জিনিস কিন্তু আমরা সবসময় আমার মতের মধ্যে চলে। কিন্তু সেই জায়গায় দেখুন যারা প্যাসিভ ইনকাম করছেন, অর্থাৎ বিগ বিজনেসম্যান বা ইনভেস্টার, এরা কি করছে ফ্রেন্ডস? এদের কাছে থিওরিটা এরকম, সেই একই ইনকাম ইজ ইকুয়াল টু রেট ইনটু টাইম। রেটটা এদের লিমিটেড, হ্যাঁ, কিন্তু
টাইমটাকে এরা আনলিমিটেড করে নিয়েছে থ্রু অর্গানাইজেশন বিল্ড করে। তাদের যেহেতু আমি বললাম বিজনেসম্যানের 500 জন মিনিমাম, একটা বিগ বিজনেসম্যান মানে 500 জন চাকরি করে তার আন্ডারে, তাহলে 500 জনের একটা অর্গানাইজেশন আছে। তাহলে 500 জন যদি চাকরি করে, 500 জন যদি প্রত্যেককে 10 ঘন্টা করে সময় দেয়, তাহলে কিন্তু 5000 ঘন্টা কিন্তু তারা কাজ করছে। এইভাবে তারা বাড়িয়ে কিন্তু টাইমটাকে বাড়িয়ে তাদের রেটটা লিমিটেড হওয়া সত্ত্বেও তাদের কিন্তু ইনকামটা আনলিমিটেড হয়ে যাচ্ছে। তারা কিন্তু এই পৃথিবীর সমস্ত রকম সুখ আনন্দ সবকিছু কিন্তু উপভোগ করতে পারছে টাইমটাকে আনলিমিটেড করে। যেমন ধরুন আমি যদি একটা উদাহরণ বলি, যে অ্যাপেলো ফার্মেসি নাম প্রত্যেকেই জানেন। তো একটা যদি আমি বাজারের যে কোনো একটা এক্সপ্যান্ডের মেডিসিন শপ দেখি আমরা, সে কিন্তু সেলফ এমপ্লয়েড। কারণ কি, সে একটা ওষুধ দোকান খুলেছে, সে গিয়ে টাইম দিচ্ছে, তার আর্ন হচ্ছে। কিন্তু সেই জায়গায় অ্যাপেলো ফার্মেসি কি করছে, তার কিন্তু বিভিন্ন ব্রাঞ্চ আছে, প্রত্যেক জায়গায় জায়গায় তারা কিন্তু ব্রাঞ্চ খুলে দিয়েছে। অর্থাৎ তারা যদি 100টা দোকান খুলে নেয়, তাহলে একটা দোকান যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু 99টা দোকান খোলা আছে। অর্থাৎ সেখান থেকে কিন্তু তাদের ইনকামটা জেনারেট হচ্ছে। অর্থাৎ আমরা মধ্যা কথা যেটা দেখলাম, আমাদের টাইমটাকে বাড়িয়ে আমরা কিন্তু প্যাসিভ ইনকাম করতে পারি। তো একটু আগে যেটা বলছিলাম, টাইম মানি সিকিউরিটি, প্রত্যেকেই আমরা চাই আমাদের হ্যাপি হওয়ার জন্য। তো সেক্ষেত্রে যদি এমপ্লয়ি দেখি, যারা গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট জব করেন, তার দেখুন টাইমও নেই, মানিও নেই, সিকিউরিটিও নেই। সেলফ এমপ্লয়ি তাদের কিন্তু দেখুন টাইম নেই, মানি হয়তো অনেকে আপনার ছোটোখাটো বিজনেস করে ভালো টাকা আর্ন করে নেন, কিন্তু তাদের কাছে কিন্তু টাইম নেই। আর তারা যদি না যায় দোকানটাতে, তাহলে কিন্তু তাদের আর্ন আসবে না, মানে ইনকাম আসবে না, তাহলে সেখানে কিন্তু তাদের সিকিউরিটিও নেই। সেই জায়গায় বিগ বিজনেসম্যান এবং ইনভেস্টার, তাদের কাছে টাইম হিউজ রয়েছে, মানিও আনলিমিটেড রয়েছে, সিকিউরিটিও আনলিমিটেড রয়েছে। ওরা তারা যদি নাও থাকে, তাদের কিন্তু পরিবার ভেসে যাবে না, পথে দাঁড়াবে না, তাদের কিন্তু মানে জেনারেশন আফটার জেনারেশন কিন্তু দারুণভাবে টাকা এনজয় করবে। তো আমরা এই গ্রাফ থেকে কি দেখলাম ফ্রেন্ডস, আমাদের যদি কম্প্রোমাইজ লাইফস্টাইল থেকে চয়েস অফ লাইফে যেতে হয়, তাহলে আমাদের বাম দিক থেকে আমাদেরকে ডান দিকে যেতে হবে, অর্থাৎ আমাদের বিজনেসম্যানে যেতে হবে। এই বিজনেসম্যান ক্যাটাগরিতে আমাদের কিন্তু মুভ করতে হবে ফ্রেন্ডস। তো আমরা যদি বিজনেসের কথা ভাবি, তো একটা বড় বিজনেস কি চায়, কি ডিমান্ডস করে? দেখুন প্রত্যেক বড় বিজনেসই কিন্তু ডিমান্ড করে একটা ইনফ্রাস্ট্রাকচার। সেই ইনফ্রাস্ট্রাকচারটা বিল্ড করতে কিন্তু হিউজ পরিমাণ টাকা আমাদের কিন্তু ইনভেস্ট করতে হয়, যেটা কিন্তু আমার আপনার কাছে ফ্রেন্ডস নেই। তার জন্য কিন্তু আমরা বাম দিকের ক্যাটাগরিতে বিলংস করছি, এমপ্লয়ি বা সেলফ এমপ্লয়ি। ম্যানেজমেন্ট সিস্টেম, এই ইনফ্রাস্ট্রাকচারটাকে চালু রাখার জন্য একটা কি দরকার, ম্যানেজমেন্ট সিস্টেম থাকা দরকার, যেটাতে অনেক মানে একটা টিম লাগে, তাদেরকে হাই স্যালারি দিতে হয়, একটা অর্গানাইজেশন লাগে। অর্গানাইজেশন, প্রচুর মানুষ, একা কিন্তু একটা বড় বিজনেস কিন্তু করা যায় না, বুঝতে পেরেছেন ফ্রেন্ডস? তো একটা বড় অর্গানাইজেশন লাগে, সেখানেও কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা কিন্তু খরচ হয়। ডাইভার্সিফিকেশন, বৈচিত্র্যময় মানে বৈচিত্র্যপূর্ণ থাকতে হবে আপনার বিজনেস। আপনি যদি যে কোনো একটা বিজনেস একটা নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি খুব বেশি দূর যেতে পারবেন না। আজকে যদি আমাদের মুকেশ আম্বানির কথা বলি, সে কিন্তু এক জায়গায় থেমে নেই, সে কিন্তু তাদের কিন্তু আপনার আইপিএলে টিম রয়েছে, তাদের কাছে পেট্রোল পাম্প রয়েছে, জুয়েলারি রয়েছে, তাদের কাছে জুয়েলারিও প্রোডাকশন করে। তারপরে ধরুন তাদের কাছে মোবাইল নেটওয়ার্ক রয়েছে, আমাদের জিও নেটওয়ার্ক সেটা রয়েছে। এমনকি তারা কিন্তু আজকে এই যে বিগ বাজার এর মতো কিন্তু তারাও কিন্তু রিলায়েন্সের একটা খুলেছেন, শপ খুলেছেন, যেখান থেকে কিন্তু তারা সবজিও কিন্তু বিক্রি করছেন। অর্থাৎ একটা ডাইভার্সিফিকেশন থাকলে আপনি কিন্তু সেখানে কি করতে পারবেন, আপনার বিজনেসটা বড় করতে পারবেন। তাহলে এই যে ইনফ্রাস্ট্রাকচার, ম্যানেজমেন্ট সিস্টেম, অর্গানাইজেশন, ডাইভার্সিফিকেশন, এগুলো আমাদের নেই বলেই আমরা কিন্তু আজকে সেলফ এমপ্লয়ি বা এমপ্লয়ি যাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ টাকা, তারা কিন্তু বড় বিজনেসম্যান এবং তারা কিন্তু দারুণভাবে লাইফটাকে এনজয় করার সুযোগ পাচ্ছে ফ্রেন্ডস। তো আমরা যদি দেখি আমাদের যে ইনকাম থেকে যে এক্সপেন্ডিচার, সেই এক্সপেন্ডিচারটা আমরা খরচ করি কোথায়? আমরা দেখবেন প্রত্যেকেই খরচ করি আমাদের কনভেনশনাল মার্কেটে। অর্থাৎ আমাদের সকাল থেকে রাত্রে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা যে খরচগুলো করি, আমরা কিভাবে করি? আমাদের যা কিছু দরকার হয় আমরা কোথায় যাই ফ্রেন্ডস? আমরা এজ এ কাস্টমার আমরা যাই রিটেলারের কাছে। রিটেলার কোথায় যায়? রিটেলার বলতে সব আমাদের পাড়া গ্রামে বা শহরে যে দোকানগুলো রয়েছে, সেখানে কিন্তু আমরা যাই আমাদের জিনিসগুলো কিনতে। তো রিটেলার কিন্তু ডাইরেক্ট কিন্তু আপনাকে প্রোডাক্টটা দিচ্ছে, নিজে উৎপন্ন করে না। আমরা প্রত্যেকেই জানি তারা কোথাও থেকে নিয়ে আসে। তারা কোথায় যায়? তারা যায় হোলসেলারের কাছে, হোলসেলার যায় ডিস্ট্রিবিউটরের কাছে, ডিস্ট্রিবিউটর যায় স্টকিস্টের কাছে, স্টকিস্ট যায় সুপার স্টকিস্টের কাছে, এবং সুপার স্টকিস্ট গিয়ে নিয়ে আসে ম্যানুফ্যাকচারের কাছ থেকে। অর্থাৎ কোম্পানি যে প্রোডাক্টটা আজকে 40 টাকায় বানাচ্ছে, সেটা কিন্তু এই হাত বদল হতে হতে আমার আপনার কাছে যখন আসছে কাস্টমারের কাছে, তখন কিন্তু 40 টাকাটা বেড়ে দাঁড়াচ্ছে 100 টাকাতে। অর্থাৎ 60% কিন্তু দাম কিন্তু বেড়ে যাচ্ছে ফ্রেন্ড।
তো এই 60% টাকাটা আরও কোথায় খরচ হয়? এই 40% টাকা কিন্তু সুপার স্টকিস্ট, ডিস্ট্রিবিউটার, হোলসেলার, রিটেলার, এরা কিন্তু কোনো রকম কিন্তু মানে আপনার যদি বলি আমাদের কিন্তু যে প্রোডাক্টটা অর্থাৎ যে প্রোডাকশনটা তৈরি হয় ম্যানুফ্যাকচার থেকে, সেটা কিন্তু কোনো রকম কোনো কোয়ালিটি চেঞ্জ করেন না যে এদের হাত আস্তে আস্তে কিন্তু কোয়ালিটিটা আরো উন্নত হয়ে যায় না ফ্রেন্ডস। সেটা কিন্তু যেটা থাকে সেটাই আমরা পাই, কিন্তু 40% টাকাটা আমাদেরকে কিন্তু দিয়ে দিতে হয়। ঠিক আছে ফ্রেন্ডস, এবারে দেখি যদি আমরা এই অ্যাডভার্টাইজমেন্টে খরচ হয় 20%। অ্যাডভার্টাইজার কারা? আজকে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর প্রত্যেকেই কিন্তু অ্যাডভার্টাইজ করে। যখন কোনো প্রোডাক্ট লঞ্চ হয় আমাদেরকে অ্যাডভার্টাইজারের কাছ থেকে আমরা কিন্তু জানতে পারি যে এই প্রোডাক্টটা আজকে লঞ্চ হয়েছে, আমি কিনবো। আমরা কিন্তু নাচতে নাচতে চলে যাই, আমাদের প্রোডাক্টটা নিয়ে চলে আসি। তাহলে ফ্রেন্ডস এই 60% টাকা এটা কিন্তু হিউজ টাকা। আমরা কিন্তু রেগুলার বেসিস আমরা যদি প্রতি মাসে 1000 টাকাও খরচ করি, তাহলে 1000 ইন্টু যদি আমরা 12 মাস খরচা করি 12,000 টাকা, তার যদি 60%-এর কথা বলি 7,200 টাকা। অর্থাৎ বছরে আমরা 7,200 টাকা লোককে বড়লোক করার জন্য কিন্তু আমরা দিন রাত কিন্তু আমরা খরচ করছি। অর্থাৎ আমাদের কষ্টের টাকা, মাথার ঘাম পায়ে ফেলানো টাকা, রক্ত জল করা টাকা আমরা কি করছি? লোককে বড়লোক করার জন্য আমরা কিন্তু তৎপর। আমরা রেগুলার বেসিস খরচ করে যাচ্ছি লোককে বড়লোক করার জন্য। কিন্তু ফ্রেন্ডস দেখুন, যদি এই 60% টাকা আমরা যদি নিজেরা উপভোগ করতে পারতাম, হ্যাঁ, যদি আমরা 7,200 টাকা যদি আমরা পুজোর একটা মার্কেটিং করতে পারতাম, তাহলে ফ্রেন্ডস মানে কি ব্যাপারটা হতো ভাবতে পারছেন? যে বছরের শেষে আপনার 7,200 টাকা আপনার অ্যাকাউন্টে থাকতো, আপনি সেটা দিয়ে জামা প্যান্ট শাড়ি কিনতে পারতেন আপনার ফ্যামিলির জন্য। তো এই 60% টাকাটা কি যে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে কি হচ্ছে, ওনারা ভেবেছেন যে ম্যানুফ্যাকচার যে প্রোডাক্টটা তৈরি করছে আজকে 40 টাকায়, সেই প্রোডাক্টটা যদি কাস্টমারকে 100 টাকায় দিই এবং এই 60% টাকাটা যদি আমরা কাস্টমারকে দিই বিভিন্ন পদে পদে, তাহলে কিন্তু কাস্টমারের বিশাল কিন্তু বেনিফিট হবে। তো সেটা আমাদের আমেরিকার রিচ ডিভোস এবং জয়ভ্যান অ্যান্ডেল ওনারা কি ভেবেছিলেন 1959 সালে দাঁড়িয়ে, ওনারা ভেবেছেন যে আমরা যদি এমন কিছু প্রোডাক্ট তৈরি করি যেটা কিন্তু মানুষের কাজে লাগবে, প্রোডাক্টের গুণগত মান কিন্তু দারুণ হবে, তাহলে কিন্তু আমরা যদি সেটা কাস্টমারকে দিই, কাস্টমার অবশ্যই নেবে এবং এই 60% টাকা যদি তাদেরকে দিই, তারা কিন্তু প্রচুর বেনিফিট কিন্তু পাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 1959 সালে আমেরিকার মিচিগান শহরে মাত্র একটা প্রোডাক্ট নিয়ে অ্যামওয়ে কিন্তু লঞ্চ করেছিল, যেটা হচ্ছে ফাদার অফ যদি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমের কথা বলি, তাহলে সেটা কিন্তু এই অ্যামওয়ে। তো এই অ্যামওয়ে প্রথমে পৃথিবীর আমেরিকাতে শুরু করেছিল, সেটা আস্তে আস্তে ঘুরে ঘুরে হ্যাঁ আমাদের ইন্ডিয়াতেও 1998 সালে কিন্তু আমাদের ইন্ডিয়াতে এসছে। তো আমরা এই দুটো একটু দেখে নেব যে আমাদের গ্লোবালি এই বিজনেসটা কীরকম এবং আমাদের ইন্ডিয়াতে কীরকম। তো গ্লোবালির কথা যদি বলি ফ্রেন্ডস, তাহলে এটা কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 কিন্তু কোম্পানি, নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি। প্রচুর হিউজ পরিমাণ কিন্তু রয়েছে, আপনার 20,000 25,000 কিন্তু ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন কোম্পানি রয়েছে। হ্যাঁ, সেই জায়গায় আমাদের অ্যামওয়ে হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানি। 1959 সাল থেকে মোর দেন 60 ইয়ার্স কিন্তু এরা খুব প্রাউডলি কিন্তু বিজনেসটা বিভিন্ন দেশে প্রায় 110টারও বেশি কান্ট্রিতে কিন্তু আজকে ওনাদের বিজনেস কিন্তু চলছে। যদি টার্নওভারের কথা বলি, বার্ষিক টার্নওভার কিন্তু 8.8 বিলিয়ন ইউএস ডলার। 1959 সাল থেকে আজকে আমাদের মতো কাস্টমারদের বা মানে কাস্টমারদের কিন্তু কমিশন এবং ইনসেন্টিভ বাবদ 4.3 লাখ কোটি টাকা কিন্তু আমাদেরকে দিয়ে এসছে। 450টারও বেশি কিন্তু প্রোডাক্ট রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে, 1200-র বেশি পেটেন্ট গ্র্যান্টেড হয়ে গেছে, 900-র বেশি পেটেন্ট কিন্তু এখনো পেন্ডিং রয়েছে, যেটা খুব তাড়াতাড়ি আমাদের হাতে কিন্তু আসতে চলেছে। 700টার বেশি সায়েন্টিস্ট রয়েছে, তারা কি করছে, আমাদের যে 75টা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে, তারা অনবরত সেখানে দিন রাত পরিশ্রম করে চলছে। কি কারণে? যাতে আমাদের এই প্রোডাক্টগুলো গুণগত মান কিন্তু আরো বেশি হয়। 16,000-এর বেশি এমপ্লয়িজ রয়েছে, 6,400 একর অর্গানিক ফার্ম রয়েছে, যেটাতে কিন্তু যে জলটা ইউজ করা হয় আমাদের এই প্রোডাকশন করার জন্য, আমাদের যে নিউট্রালের যে ব্র্যান্ড রয়েছে, তার যে চাষবাসটা হয় র ম্যাটেরিয়াল যেটা, তো সেটা কিন্তু এই জলটা যেটা দেওয়া হয় সেটাও কিন্তু টেস্ট করে কিন্তু জলটা দেওয়া হয়। বুঝতে পেরেছেন? আমাদের কিন্তু মানে দারুণভাবে একটা অর্গানিক ফার্ম রয়েছে 6,400 একর জুড়ে। ভাবতে পারছেন কতটা জায়গা নিজস্ব, কারুর কাছে কিন্তু কোন প্রোডাক্ট কিন্তু ওরা ধার নেয় না, নিজেরাই কিন্তু সমস্ত প্রোডাক্ট কিন্তু তারা প্রোডাকশন করে। তো যদি অ্যামওয়ে ইন্ডিয়ার কথা বলি, অ্যামওয়ে ইন্ডিয়া 1998 সালে মানে আমাদের ইন্ডিয়াতে লঞ্চ করে এবং মোর দেন 21 ইয়ার্স ধরে কিন্তু দারুণভাবে চলছে। আজকে ইন্ডিয়াতেও নাম্বার 1 ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম কোম্পানি
এর যদি টার্নওভারের কথা বলি 2000 কোটি টাকারও বেশি। আমাদের ইন্ডিয়াতে অলরেডি 6টা প্রোডাক্ট নিয়ে মাত্র শুরু করেছিল, সেটা বাড়তে বাড়তে আজকে কিন্তু 185টারও বেশি প্রোডাক্ট কিন্তু আমাদের চলে এসেছে, যেটা আমাদের 6টা ক্যাটাগরিতে রয়েছে: পার্সোনাল কেয়ার, হোম কেয়ার, বিউটি কেয়ার, হেলথ কেয়ার, কুক কেয়ার অ্যান্ড এয়ার পিউরিফায়ার। এরপরে 135টা অফিস রয়েছে, 65টা ওয়্যার হাউস রয়েছে, 12টা ব্র্যান্ড এক্সপিরিয়েন্স সেন্টার রয়েছে। 15 লক্ষ কিন্তু আজকে আপনার 15 লক্ষ অ্যামওয়ে ডিরেক্ট সেলার রয়েছে আমাদের ইন্ডিয়াতে। হোম ডেলিভারি 1200টারও বেশি পিনকোডে করছে। আমাদের যদি প্রোডাক্ট রেঞ্জের কথা বলি 6 টাকা থেকে কিন্তু 60,000 টাকা প্রোডাক্ট রয়েছে। যদি আমাদের যদি ম্যানুফ্যাকচার ইউনিটের কথা বলি, রিসেন্ট আমাদের তামিলনাড়ুর মাদুরাইতে কিন্তু প্রায় 600 কোটি টাকা খরচ করে কিন্তু আমাদের কিন্তু একটা লেড গোল্ড কিন্তু সার্টিফাইড ম্যানুফ্যাকচারার ইউনিট কিন্তু তারা কিন্তু তৈরি করেছে ফ্রেন্ডস। তো আমরা কোম্পানির প্রোফাইল জানলাম, এছাড়াও আমরা কেন বিজনেসটা করব তার কিন্তু 101টা কারণ আছে। আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদের যেগুলো মেন পয়েন্ট সেগুলো বলবো। যেটা হচ্ছে, দেখুন, এই বিজনেসে জয়েন করতে কিন্তু কোনো রকম কোনো টাকা আপনাকে পেড করতে হয় না, নো স্টার্ট আপ কস্ট। আপনার কিন্তু শুধুমাত্র কয়েকটা কেওয়াইসি অর্থাৎ ডকুমেন্টস কিন্তু সাবমিট করে আপনি কিন্তু বিজনেসটাই জয়েন করতে পারেন। এখানে কোয়ালিটি প্রোডাক্ট রয়েছে, এই যে 185টারও বেশি প্রোডাক্ট রয়েছে, যেগুলো ওয়ার্ল্ড ক্লাস বিশ্বমানের প্রোডাক্ট, যেটাকে আমরা কিন্তু মানে দারুণভাবে কিন্তু বিশ্বাস করতে পারি। এই প্রোডাক্টগুলো কিন্তু টোটালি মানে যে হোম কেয়ারে আমাদের পরে বলবো, হ্যাঁ, কনসেন্ট্রেট প্রোডাক্ট রয়েছে, ইকো ফ্রেন্ডলি, বায়োডিগ্রেডেবল, পরিবেশের কোনো ক্ষতি করে না, পরিবেশ বান্ধব প্রোডাক্ট। সেটা কিন্তু 1959 সাল প্রায় মানে এতদিন ধরে আগে কিন্তু তারা ভেবে নিয়েছিল যে পরিবেশের কোনো ক্ষতি না করেই আমরা কিন্তু করব। তো এরপরে যেটা আমাদের যে সমস্ত প্রোডাক্টের ওপর কিন্তু 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি কিন্তু আমাদের রয়েছে। যদি আপনি কোনো প্রোডাক্ট ইউজ করলেন, ভালো লাগলো না, তখন আপনি জয়েনিং এর থেকে 30 দিনের মধ্যে আপনি যদি সেই প্রোডাক্টটা 30% মতো ইউজও করেন, তাহলে কিন্তু আপনি যদি দোকান মানে আমাদের অ্যামওয়ে অফিসে গিয়ে ফেরত দেন, তারা কিন্তু টোটাল টাকাটা জিএসটি কেটে আপনাকে কিন্তু রিটার্ন করে দেবে। আপনি বলুন আজকে ফ্রেন্ডস, আপনি যে জায়গায় আপনি শপিং করছেন, কনভেনশনাল মার্কেটে, সে জায়গায় আপনি যে সময় জিনিসটা কিনে আনলেন, একবার সিলটা কেটে আপনি কি ফেরত দিলে ফ্রেন্ডস নেবে না। কিন্তু আমাদের কাছে সেই মানি ব্যাক কিন্তু গ্যারান্টিটা রয়েছে ফ্রেন্ডস। ইনকাম পটেনশিয়াল, এখান থেকে কিন্তু দারুণ ইনকাম করতে পারবেন। আপনি যত টাকা ভাববেন আপনি এখান থেকে ততটা ইনকাম করতে পারবেন। আমাদের কিন্তু এখানে ইনকামটা স্কাই ইজ দ্য লিমিটের মানে কোনো লিমিট নেই ইনকামের। আপনি কিন্তু সেটা ডিপেন্ড করবে আপনার হার্ডওয়ার্ক, আপনি কতটা হার্ডওয়ার্ক করছেন, আপনি কতটা এফোর্ট দিচ্ছেন, তার উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার ইনকাম কতটা হবে ফ্রেন্ডস। এটা কিন্তু সবার জন্য সমান মানে বিজনেস অপরচুনিটিটা কিন্তু দিচ্ছে। যে কোনো মানুষ কিন্তু, যে কোনো বয়সের মানুষ, যে কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের মানুষ, যে কোনো ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষ কিন্তু এই বিজনেসটা করতে পারে এবং করে আজকে কিন্তু সাকসেসফুল হয়েছে। আমাদের কাছে নানান কিন্তু উদাহরণ সেটা রয়েছে। এখানে টাইম ফ্লেক্সিবিলিটি, ইউ আর দ্য বস, আপনার কোনো বস নেই। আপনি যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যেখান থেকে খুশি আপনি এটা পার্ট টাইমেও বিজনেস করতে পারেন, কিংবা আপনি ফুল টাইম হিসেবেও কিন্তু এই বিজনেসটাকে আপনি বাঁচতে পারেন ফ্রেন্ড। এটা লিগেসি বিজনেস, অর্থাৎ কি, এটা হচ্ছে আপনার যে ভাবি প্রজন্মকে আপনি কিন্তু দিয়ে যেতে পারবেন, অর্থাৎ আপনার ছেলে বা মেয়েকে আপনি কিন্তু এই বিজনেসটা আপনি কিন্তু দিয়ে যেতে পারবেন জেনারেশন আফটার জেনারেশন। আপনি আজকে যে কাজটা করছেন বা আমি আজকে যে কাজটা করছি, সেটা কিন্তু আমি আমার ছেলেকে দিয়ে যেতে পারবো না ফ্রেন্ডস। আমি যখন থাকবো না, আমার কিন্তু এই জবটাও থাকবে না, বা আমি এটা কিন্তু আমার ছেলেকে ট্রান্সফার করতে পারবো না। কিন্তু এমন এই অপরচুনিটিটা দিচ্ছে, আপনি যত টাকা ইনকাম করেন, আপনি যদি 50,000 টাকা এখান থেকে ইনকাম করেন এই বিজনেস থেকে, আপনি কিন্তু আপনার ছেলেকে যদি এই বিজনেসটা দিয়ে যান, সেও কিন্তু ঢুকেই কিন্তু আপনার 50,000 টাকা ইনকাম করার কিন্তু সুযোগ পাবে। পার্সোনাল ডেভেলপমেন্ট, আমরা অনেকেই কথা বলতে পারি না, গ্রাম ঘর থেকে উঠে এসেছি আমরা বেশিরভাগ মানুষ, তারা কিন্তু মানুষের সঙ্গে মিশতে গেলে ভয় পাই, কথা বলতে ভয় পাই, স্মার্টনেসটা আসে না। কিন্তু এখানে আমাদের যে বিডব্লিউডব্লিউ এডুকেশন সিস্টেম রয়েছে ফ্রেন্ড, সেটা থেকে বই পড়া বা সিডি পড়ার মাধ্যমে আমাদের কিন্তু পার্সোনাল ডেভেলপমেন্ট কিন্তু দারুণভাবে গ্রোথ হয়। আমাদের এখানে মানে যে কোনো অ্যাচিভমেন্টসে আপনাকে রিকগনাইজ করবে, আমরা প্রত্যেকে চাই রিকগনাইজড হতে, কিন্তু যে জায়গায় আমরা কাজ করি সেখানে রিকগনাইজেশনের কিন্তু কোনো ব্যাপারটা থাকে না। কিন্তু এখানে প্রত্যেকটা সাকসেসে, এভরি সাকসেসে আমাদের কিন্তু ডিফারেন্ট প্ল্যাটফর্মে কিন্তু আপনাকে অ্যামওয়ে রিকগনাইজ করবে। ট্রাভেল দ্য ওয়ার্ল্ড উইথ অ্যামওয়ে, আপনি কিন্তু একটা টাইমের পরে আপনি কিন্তু মানে ফ্রি অফ কস্টে অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে কিন্তু ঘুরতে যেতে পারবেন, সে সুযোগটা কিন্তু অ্যামওয়ে আপনার হাতে দিচ্ছে ফ্রেন্ডস। এখানে কিন্তু আপনি কখনো একাকিত্ব ফিল করবেন না, আপনার কিন্তু হাত ধরে রাখবে বিডব্লিউডব্লিউ সিস্টেম, অ্যামওয়ে এবং আপনার টিম এবং আপনার যে যিনি স্পন্সর আপলাইন বা আপলাইন, তারা কিন্তু আপনার হাতটা ধরে রাখবে, আপনাকে শেখাবে কি করে বিজনেসটা করা মানে করতে হয়, কিভাবে সাকসেস পাওয়া যায় এখান থেকে, তারা কিন্তু টোটাল আপনাকে গাইড করবে। এছাড়াও দেখুন ফ্রেন্ডস,
এই বিজনেসে কিন্তু নো এমপ্লয়িজ, নো ওভারহেড কস্ট, কোনো রকম কোনো এমপ্লয়ি দিতে হয় না। আপনি নিজেই আপনার বিজনেস ওনার, আপনি একাই কিন্তু এই বিজনেসটা করতে পারবেন। তার জন্য কোনো এমপ্লয়ি রাখতে হবে না, আপনাকে একটা অর্গানাইজেশন বিল্ড করতে হবে। এরপরে আপনি যখন প্রচুর টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন একটু হার্ডওয়ার্ক করে, একটু এফোর্ট দিয়ে, তখন কিন্তু আপনি ফিনান্সিয়াল সিকিউরিটি এনজয় করতে পারবেন, ফ্রিডম এনজয় করতে পারবেন ফ্রেন্ডস। তো দেখুন এতক্ষণ যে বলছিলাম আমাদের যে অ্যামওয়ে প্রোডাক্টস, হ্যাঁ দারুণ দারুণ প্রোডাক্টস, তো সেই প্রোডাক্টসগুলো সম্পর্কে একটু জেনে নেব। খুব শর্টে আমি প্রোডাক্টগুলো নিয়ে বলবো। তো আমাদের যে অ্যামওয়ে অফার করে আমাদের 6টা ক্যাটাগরির প্রোডাক্ট। একটা হচ্ছে হোম কেয়ার প্রোডাক্ট, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, বিউটি কেয়ার এবং হেলথ কেয়ার, কিচেন কেয়ার অ্যান্ড এয়ার পিউরিফায়ার। যদি হোম কেয়ারের কথা বলি, আমরা প্রত্যেকে চাই আমার বাড়িটাকে গুছিয়ে রাখতে, হ্যাঁ আমাদের জীবাণুমুক্ত করতে বা আমাদের ক্লিন রাখতে। তো সেই জায়গায় আমাদের কাছে এলওসি রয়েছে, লিকুইড অর্গানিক ক্লিনার, যেটা আমরা অল পারপাস কিন্তু ক্লিনিং পারপাস কিন্তু ইউজ করতে পারি। আমাদের কাছে এসএইড রয়েছে, যেটা দিয়ে আমরা আমাদের জামা কাপড়গুলো ওয়াশ করতে পারি, অর্থাৎ একটা লন্ড্রি ডিটারজেন্ট এসএইড। ডিশ ড্রপ রয়েছে থালা বাসন ধোয়ার জন্য। আমাদের কাছে পারসিউ রয়েছে আমাদের ঘরটাকে জীবাণুমুক্ত করার জন্য। আমাদের কাছে কার ওয়াশ রয়েছে আমাদের নিজের পাশাপাশি আমাদের গাড়িটাকে সুন্দর রাখার জন্য, চকচকে রাখার জন্য আমাদের কাছে কার ওয়াশ রয়েছে, কার পালিশ রয়েছে। আমাদের কাছে রয়েছে রান্নাঘরের দারুণ একটা প্রোডাক্ট জুম কনসেন্ট্রেট, যেটা দিয়ে রান্নাঘরের আমরা কিন্তু তেল চিটচিটে দাগ বা তেল চিটচিটে যে বাসনপত্র থাকে সেগুলো কিন্তু আমরা ক্লিন করতে পারি। আমাদের গ্রামে গঞ্জের যে চাষ, আমরা কিন্তু কৃষি প্রধান দেশ আমাদের এই ইন্ডিয়া, তো আমাদের এই কৃষি ভাইদের জন্য কিন্তু দারুণ একটা প্রোডাক্ট রয়েছে আপসাইড টি, যেটা কিন্তু ইউজের ক্ষেত্রে আমার আপনাদের কিন্তু 40%-এরও বেশি কিন্তু আপনার ফসলটা কিন্তু বাড়িয়ে দেবে এবং প্রায় 30% কিন্তু আপনার যে চাষ করার যে খরচ সেটা কিন্তু কমিয়ে দেবে ফ্রেন্ডস। দারুণ একটা প্রোডাক্ট। তো এরপরে আসছি পার্সোনাল কেয়ার। আমরা ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত যেসব জিনিসগুলো আমরা ইউজ করি সেটা পার্সোনাল কেয়ারের মধ্যে পড়ে। আমাদের কাছে টুথব্রাশ রয়েছে, কিডসের জন্য ব্রাশ রয়েছে, আমাদের নর্মাল গ্লিস্টার টুথব্রাশ রয়েছে। আবার কিছুদিন আগে লঞ্চ করেছে দারুণ একটা গ্লিস্টার, মানে গ্লিস্টার টুথব্রাশ। আমাদের কাছে টুথপেস্ট রয়েছে, কিডসের জন্য কিডস গ্লিস্টার রয়েছে, নর্মাল গ্লিস্টার রয়েছে এবং আমাদের কাছে কিন্তু হার্বাল গ্লিস্টারও কিন্তু রয়েছে ফ্রেন্ডস। আমাদের কাছে সোপ রয়েছে বিভিন্ন রকম, আমাদেরকে আমাদের বডিটাকে ধোয়ার জন্য। আমাদের কাছে রয়েছে G&H বডি শ্যাম্পু রয়েছে, আমাদের স্কিনটাকে নারিশ করার জন্য ভালোভাবে। আমাদের কাছে বডি লোশন রয়েছে, আমাদের কাছে শ্যাম্পু রয়েছে 5 ধরনের। হ্যাঁ আমাদের কাছে 2-in-1 শ্যাম্পু রয়েছে, অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু, গ্লসি রিপেয়ার শ্যাম্পু, গ্লসি রিপেয়ার কন্ডিশনার রয়েছে, এগুলো আমাদের কাছে কিন্তু রয়েছে। এছাড়াও এগুলো রয়েছে আমাদের হ্যান্ড ওয়াশ। এই করোনা সিচুয়েশনে আমরা বারবার হাত ধুচ্ছি, সেই আমাদের শরীর আমাদের হাইজিন মেনটেন রাখার জন্য আমরা কিন্তু হ্যান্ড ওয়াশটা ইউজ করতে পারি। আমাদের কাছে রয়েছে পার্সোনাল টল্ক, যেটা পাউডার, টেলিকম পাউডার একটা, যেটা দারুণ, যে কোনো সময় আপনি কিন্তু এটা ইউজ করতে পারেন। এছাড়া আমাদের কাছে আমাদের হেয়ারকে যে হেয়ার অয়েল যেটা বলি, আমাদের কাছে আমলা অয়েল রয়েছে, কোকোনাট অয়েল রয়েছে। একটা কথা বলে রাখি, আমাদের কাছে যে কোকোনাট অয়েলটা রয়েছে সেটা কিন্তু আমরা খেতে পারি। আপনারা জানেন প্রত্যেকেই যে কেরালার মানুষ কিন্তু নারকেল তেলে রান্না করেন, আমাদের এই নারকেল তেলটা কিন্তু খাওয়ার যোগ্য ফ্রেন্ডস। বিভিন্ন টাইপের কিন্তু আমাদের ডাইনামাইটের বিভিন্ন ডিও রয়েছে, অ্যাটিটিউডের বিভিন্ন ডিও রয়েছে, আমাদের কাছে সেভিং ফোম রয়েছে, আফটার সেভিং প্লাস রয়েছে। এরপরে যেটা আসছি আমরা বিউটি কেয়ার। বিউটি কেয়ারের কথা যখনই বলবো আমি ফ্রেন্ডস, বিউটি কেয়ারের কথা যখন আমি বলবো ফ্রেন্ডস, এটাতে অ্যাটিটিউড ব্র্যান্ড রয়েছে এবং আর্টিস্ট্রি ব্র্যান্ড রয়েছে। অ্যাটিটিউড ব্র্যান্ডটা হচ্ছে আমাদের মানে ইন্ডিয়ার হচ্ছে টপ মোস্ট একটা ব্র্যান্ড, খুব ভালো, মানে যদি টপ যদি 10টার কথা বলি আমরা কিন্তু অ্যাটিটিউডটা একটা। তো এখানে কি কি রয়েছে ফ্রেন্ডস, এখানে ড্রাই স্কিন ফেস ওয়াশ রয়েছে, অয়েলি স্কিন ফেস ওয়াশ রয়েছে, বি ব্রাইট হার্বাল ফেস ওয়াশ, নর্মাল ফেস ওয়াশ, প্রচুর ফেস ওয়াশ, মানে অল টাইপস অফ ফেস ওয়াশ কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। আমাদের কাছে ডে ক্রিম রয়েছে, নাইট ক্রিম রয়েছে, আবার হার্বালেও কিন্তু ডে ক্রিম, নাইট ক্রিম, ফেস ওয়াশ রয়েছে। পিম্পল কন্ট্রোল, যেটা কিন্তু একটা 18-20 বছর হয়ে গেলে মুখে ব্রণ প্রচুর ভর্তি হয়ে যায়, তো সেটা কন্ট্রোলের জন্য আমাদের পিম্পল কন্ট্রোল ফেস ওয়াশ রয়েছে। আমাদের সেই ব্রণের দাগগুলো তোলার জন্য আমাদের কাছে স্পট কারেক্টর রয়েছে, বিভিন্ন ধরনের নেল পালিশ, আইলাইনার, কাজল, আই শ্যাডো, মাস্কা, লিপস্টিক, লিপ লাইনার, হ্যাঁ বিভিন্ন কিন্তু রয়েছে আমাদের কাছে। এরপরে যদি আসি আর্টিস্ট্রি, এটা হচ্ছে সুপার প্রিমিয়াম ব্র্যান্ড, ইন্ডিয়ার টপ ব্র্যান্ড এবং হচ্ছে ওয়ার্ল্ডের টপ 5 ব্র্যান্ডের মধ্যে কিন্তু অন্যতম একটা ব্র্যান্ড হচ্ছে আমাদের এই আর্টিস্ট্রি ব্র্যান্ড। এখানে রয়েছে জেল ক্লিনজার রয়েছে, লাইট লোশন, পলিশিং স্কার্ফ, ক্রিমি ম্যাসেজ, ময়েশ্চারাইজার ক্রিম, ফেস পাউডার, ফাউন্ডেশন প্রোডাক্ট রয়েছে, স্পট কারেক্টর রয়েছে, ইউথ এক্সটেন্ড প্রোডাক্ট আলট্রা রয়েছে, এবং ভিটামিন সি, যারা স্কিনটাকে তুলতুলে ভাব রাখতে চান
আপনার যেন গালটা নরম থাকে, তো তার জন্য একটা আমাদের দারুণ ভিটামিন সি ড্রপস কিছুদিন আগে লঞ্চ হয়েছে। হ্যাঁ, যেটা কিন্তু ইউজ করলে আপনার গাল কিন্তু মানে স্কিনটা কিন্তু দারুণ থাকবে, একদম চকচক করবে। এরপরে যেটা আসছি ফ্রেন্ডস, হেলথ কেয়ার। হেলথ কেয়ারের কথা বলতে গেলে আমরা যেটা বলবো, আমাদের নিউট্রালাইট ব্র্যান্ড। নিউট্রালাইট হচ্ছে ওয়ার্ল্ডের মানে টপ সেলিং একটা ব্র্যান্ড, যেটা হচ্ছে ফুড অ্যান্ড ডায়েটারি সাপ্লিমেন্ট আপনার সেল করে। তার মধ্যে টপ মোস্ট ব্র্যান্ড হচ্ছে আমাদের এই নিউট্রালাইট। প্রায় 82 বছরে কিন্তু এটা নিউট্রালাইট কোম্পানি। এটাতে কি কি প্রোডাক্ট পাওয়া যায় আমরা দেখি। এটাতে আমাদের কাছে প্রোটিন পাউডার পাওয়া যায়, যেটাতে 9 ধরনের কিন্তু অ্যামিনো অ্যাসিড থাকে, 80% প্রোটিন থাকে, অর্থাৎ 10 গ্রামে কিন্তু আপনি এখান থেকে 8 গ্রাম প্রোটিন কিন্তু পেয়ে যাবেন। আপনার শরীরে কিন্তু প্রোটিন ডেফিসিয়েন্সিটা কিন্তু আপনার ফুলফিল হয়ে যাবে। ডেইলি রয়েছে আমাদের কাছে, যেটাতে 13 রকম ভিটামিন, 11 রকম মিনারেল আমরা পেয়ে যাব। আমাদের কাছে বেস্ট প্রোডাক্ট সালমেন ওমেগা 3 রয়েছে। আমাদের কাছে রয়েছে বায়োটিন চেরি প্লাস, যেটা স্কিন, নেল এবং হেয়ারের জন্য অত্যন্ত কার্যকরী। আমাদের কাছে চেরি আয়রন রয়েছে, যারা অ্যানিমিয়াতে ভুগছেন, অর্থাৎ রক্তাল্পতা মানে ভুগছেন, যাদের দেখবেন আফটার ডেলিভারি ডাক্তার কিন্তু প্রেফার করে আয়রন ট্যাবলেট খাওয়ার, তো সেখানে আমি কিন্তু এখানে চেরি আয়রনটা কিন্তু আমি প্রেফার করতে পারি। এছাড়া আমাদের চোখকে ভালো রাখার জন্য আমাদের কাছে রয়েছে বিলবেরি উইথ লুয়েটিন, যেটা আমাদের চোখের সমস্যাগুলো দূর করে। আমাদের কাছে রয়েছে ক্যালম্যাক ডি প্লাস, গ্লুকোসামিন এসিএল উইথ ব্রাউসোলিয়া, যেটা কিন্তু আমাদের আর্থারাইটিস, আমরা বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, সেই সমস্যাগুলোর জন্য কিন্তু আমরা ক্যালম্যাক ডি প্লাস, গ্লুকোসামিন এসিএল আমরা দিতে পারি। এছাড়া আমাদেরকে লিভার ভালো রাখার জন্য মিল্কথিসিল প্লাস। হ্যাঁ, আমাদের কিন্তু ইউরিক অ্যাসিড যাদের রয়েছে তাদেরকে ভালো করার জন্য আমাদের কাছে রয়েছে কনসেন্ট্রেট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। আমাদের কাছে রয়েছে গার্লিক, যেটা কি করে আমাদের যে হাই বিপি এবং হার্ট ডিজিজ থেকে আমাদেরকে কিন্তু রক্ষা করে, আমাদের কোএনজাইম Q10 এন্ড গার্লিক। আমাদের কাছে রয়েছে গ্যাস অ্যাসিডিটি, বদহজমের সমস্যা সমাধানের জন্য আমাদের কাছে রয়েছে ত্রিফলা, আমলকি, বিবিধকি অ্যান্ড হরিতকি, এবং রয়েছে ফাইবার, যেটা খেলে কিন্তু আমাদের এই রোগগুলো থেকে আমরা কিন্তু মুক্ত থাকতে পারি। আমাদের কাছে রয়েছে ব্রাহ্মী, যেটা কিন্তু যাদের রাতে ঘুম হয় না তাদেরকে ব্যবহার করতে পারি। আমরা যাদের পড়াশোনা করে স্টুডেন্ট তাদেরকে আমরা দিতে পারি তাদের মনোযোগ বৃদ্ধি করার জন্য। আমাদের কাছে রয়েছে এই করোনা সিচুয়েশনে যে আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ানোর জন্য আমাদের কাছে রয়েছে তুলসী, নেচারেল সি, অর্শগন্ধা, বসাকা, মুলেটিয়ান, সুরাসা, দারুণ দারুণ প্রোডাক্ট রয়েছে ফ্রেন্ড। এছাড়া রয়েছে ডায়াবেটিস, ঘরে ঘরে দেখবেন এবং এখন সুগার ধরে গেছে, তো সেই সুগারটাকে কন্ট্রোল করার জন্য আমাদের কাছে রয়েছে একটা দারুণ প্রোডাক্ট, যেটা হচ্ছে মধুনাশিনী, শ্রুতি অ্যান্ড ত্বক। এছাড়া আমাদের বড়দের পাশাপাশি আমাদের কিন্তু বাচ্চাদেরও দারুণ অনেক প্রোডাক্ট রয়েছে। কিড ড্রিঙ্কস রয়েছে, কিডস টিউবেল মাল্টিভিটামিন রয়েছে, টিউবেল আয়রন, ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, ব্রেন বুদ্ধি ডেভেলপমেন্টের জন্য ডিএইচএ, ইয়ামি। হ্যাঁ, তারপর কনসেন্ট্রেট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এই যে প্রচুর প্রোডাক্ট রয়েছে ফ্রেন্ডস। এরপরে যেটা আসছে কিচেন কেয়ার, আমরা প্রত্যেকেই চাই আমাদের মানে খাদ্যগুণ যেন ঠিক থাকে, তো সেই জায়গায় আমাদের কাছে রয়েছে কিচেনের একটা দারুণ প্রোডাক্ট অ্যামোয়ে কুইন, যেটা দিয়ে আমরা কিন্তু অল্প তেলে বা বিনা তেলেও কিন্তু আমরা এখানে রান্না করতে পারি অল্প পরিমাণ জল দিয়ে, এবং তার টেস্টটা কিন্তু অরিজিনাল যে টেস্ট সেটা কিন্তু আমরা এখান থেকে পাবো ফ্রেন্ডস। এছাড়া রয়েছে অ্যাটমসফিয়ার, আমাদের পরিবেশের বায়ুমণ্ডলটাকে পরিবেশ মানে ঠিক রাখার জন্য, আমাদের গাড়ির পরিবেশটা ঠিক রাখার জন্য আমাদের কাছে রয়েছে অ্যাটমসফিয়ার ড্রাইভ। আমাদের ঘরের অ্যাটমসফিয়ারটাকে ঠিক রাখার জন্য আমাদের কাছে রয়েছে অ্যাটমসফিয়ার মিনি ফ্যান। তো দারুণ দারুণ প্রোডাক্ট রয়েছে, যেগুলো মানে একদিনে বলে হয়তো শেষ করা যাবে না। প্রোডাক্টগুলো সম্পর্কে বললে 450টা প্রোডাক্ট, তো তার মধ্যে আমরা কিছু কিছু প্রোডাক্ট জাস্ট কভার করলাম। তো এরপরে যদি দেখি আমরা এই প্রোডাক্টগুলো ইউজ করার জন্য বা বিজনেসটা করার জন্য আমাদের যে জয়েনিং করতে হবে সেটা কিভাবে আমরা করব। আমরা যদি পিসি হিসেবে জয়েন করি, অর্থাৎ শুধু প্রোডাক্ট ইউজ করব, অনেকেরই কি হয় আপনি যে টাকা পয়সার দরকার নেই বা অন্য কিছু দরকার নেই, তো সেই জায়গায় ওনারা চান যে আমি শুধু প্রোডাক্ট ইউজ করবো, দারুণ প্রোডাক্ট, তো প্রোডাক্ট ইউজ করবো। তাদের জন্য কিন্তু এমন মানে একটা অপরচুনিটি রেখেছি, যেটা হচ্ছে প্রেফার কাস্টমার হিসেবে আপনাকে জয়েন করতে হবে। আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি দেবেন, তাহলে কিন্তু আপনি পিসি কোডে জয়েন করতে পারবেন। এরপরে যেটা এডিআর, অ্যামওয়ে ডিরেক্ট রিটেলার, আগে এডিএস ছিল, এখন এডিএস এ ডাইরেক্ট জয়েন হওয়া যায় না, আপনাকে এডিআর হিসেবে জয়েন হতে হবে। এডিআর হিসেবে জয়েন করতে আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার, ইমেল আইডি, আপনার আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং প্যান কার্ড। এগুলো দিলেই কিন্তু আপনি প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন, পাশাপাশি কিন্তু রিটেল করতে পারবেন এবং আপনি পিসিও কিন্তু জয়েন করতে পারবেন। তো যদি আমরা বিজনেসটাকে সব রকম আনন্দ উপভোগ করতে চাই, সব রকম সুযোগ সুবিধা নিতে চাই, তাহলে আমাদের কিন্তু এডিআর এ জয়েন করে আমাদেরকে এডিএস হতে হবে। এডিএস হতে গেলে আমাদের 90 ডেজ একটা সেলস ক্রাইটেরিয়া রয়েছে, যেটা আপনার জয়েনিং এর 90 দিনের মধ্যে আপনি যদি 5000 টাকার প্রোডাক্ট পিসি করে ক্রয় করেন, 3টে পিসি করে, তাহলে আপনি কিন্তু এডিএস হয়ে যেতে পারবেন এবং কিন্তু আপনি সব রকম সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। আরো ডিটেলসে আপনাকে যিনি ইনভাইট করেছেন আজকে তার কাছ থেকে জেনে নিতে পারবেন।
তো বিজনেসটাতে জয়েন করার পরে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রোডাক্ট ইউজ করতে হবে। আমরা আজকে যে এক্স ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইউজ করতাম সেগুলোকে সরিয়ে আমাদের দোকানটাকে চেঞ্জ করে আমাদেরকে এখান থেকে যা যা প্রোডাক্ট পাওয়া যায় আমরা বাড়িতে ইউজ করি, সেই প্রোডাক্টগুলো আমরা আস্তে আস্তে বাড়িতে নিয়ে আসবো এবং সেগুলো ইউজ করব। যেগুলো তার জন্য কিন্তু কোনো রকম বলে দেয়নি যে আপনাকে ঢুকেই কিন্তু 50,000 টাকার প্রোডাক্ট তুলতে হবে। এখানে কোনো কিন্তু টাকা আপনাকে দিতে হবে না। জয়নিং এর সময় আপনাকে প্রোডাক্ট পারচেজ সময় টাকা দিতে হবে। আপনার সেটা বাজেট, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কিন্তু প্রোডাক্টটা পারচেজ করবেন। এবারে দেখুন, প্রোডাক্টটা পারচেজ করার পরে আপনার ভালো লাগাটা আপনি শেয়ার করবেন। হ্যাঁ, ভালো লাগাটা শেয়ার করবেন। কারণ কি দেখুন ফ্রেন্ডস, আমরা এতদিন ধরে কিন্তু আমাদের ভালো লাগাটাকে কিন্তু আমরা কিন্তু শেয়ার করে আসছি, কিন্তু আমাদের জীবন মানে যেদিন থেকে জন্ম হয়েছি সেদিন থেকে আমরা কিন্তু শেয়ার করে আসছি। কিরকম শেয়ার করে আসছি ফ্রেন্ডস? যদি দেখি আমরা যে আমাদের ধরুন কোনো মুভি ভালো লাগলো, আজকে ইউটিউবে আমি একটা মুভি দেখলাম যেটা আমার খুব ভালো লাগলো, আমি কি করলাম, আমি বন্ধু বান্ধবদের মধ্যে বললাম যে ভাই আমি আজকে একটা সিনেমা দেখেছি, সিনেমাটা দারুণ। মানে আপনি শেয়ার করলেন, ভালো লাগাটা আপনি শেয়ার করলেন। আবার ধরুন আপনি কোনো মিষ্টি দোকানে মিষ্টি খেয়েছেন, কেশিয়ারির কোনো একটা দোকানে বা বেল্লা কোনো একটা দোকানে আপনার মিষ্টি খেয়ে খুব পছন্দ হয়েছে, বা কোনো কিছু কাপড় দোকানে গিয়ে একটা শাড়ি, খুব ভালো ভালো ডিজাইনের শাড়ি আছে, সেটা ভালো লেগেছে, আপনি এসে 10 জনকে বললেন, তারা গিয়ে প্রোডাক্ট পারচেজ করলো, আপনার কি সেখান থেকে কোনো শেয়ারের মাধ্যমে টাকা ইনকাম হলো ফ্রেন্ডস? না, ওখান থেকে কিন্তু কোনো টাকা ইনকাম হয় না। কিন্তু আমরা যদি আমাদের এই প্রোডাক্টগুলোর ভালো লাগাটাকে আমি যদি শেয়ার করি, সেখান থেকে যদি প্রোডাক্ট কেউ পারচেজ করে, আমি কিন্তু সেখান থেকে একটা কমিশন ফ্রেন্ডস কিন্তু পাবো। এছাড়া আমাদের একটা টিম বিল্ড করতে হবে। টিম বলতে একটা গ্রুপ করতে হবে, যাতে কি করবে, তারাও প্রোডাক্ট ইউজ করবে, তারা প্রোডাক্ট সেল করবে। এবং কি ফ্রেন্ডস, আমাদেরকে একটু আমাদের যে বিডাব্লিউডাব্লিউ সিস্টেম, যেটাতে আমাদের বিভিন্ন রকমের বই পাওয়া যায়, হ্যাঁ, 20 টাকা, 25 টাকা, 40 টাকা, 100 টাকার বই পাওয়া যায়, সেগুলো আমাদের একটু পড়তে হবে। আমাদেরকে যে এখানে যারা সাকসেসফুল তাদের সিডি শুনতে হবে, ফাংশনগুলো অ্যাটেন্ড করতে হবে। বিশেষ করে আজকে দেখুন, আজকে বাড়িতে থেকে আমরা কিন্তু জুম প্ল্যাটফর্মে আজকে যেটাতে আপনারা আছেন প্রত্যেকেই বড় বড় খুব মানে দারুণ দারুণ লিডারের মিটিং, যেখানে আমরা 350, 400 টাকা, 600 টাকা খরচ করে আমরা কলকাতা যেতাম, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যেতাম, সেগুলো কিন্তু আজকে আমরা বাড়িতে বসে পেয়ে যাচ্ছি। সেগুলো আমাদেরকে কি করতে হবে, খুব অ্যাটেন্টিভলি কিন্তু শুনতে হবে, এবং আমাদের টিমে যারা ঢুকবে তাদেরকে এই জিনিসগুলো যেন করে, তাদেরকে সেটা বোঝাতে হবে ফ্রেন্ডস। আগেই বলেছি, আপনি একা নয়, আপনার সঙ্গে এমনই থাকবে তাদের প্রোডাক্ট দিয়ে। বিডাব্লিউডাব্লিউ সিস্টেম থাকবে, আপনাকে শেখাবে কি করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনার স্পন্সর বা আপনার আপলাইনরা আপনার সবসময় কিন্তু হেল্প করবে, আপনি কিভাবে বিজনেসটা তাড়াতাড়ি সাকসেসফুল হবেন ফ্রেন্ডস। তো দেখুন, যদি ইনকাম স্ট্রাকচার বলি, আমরা কিরকম কি ইনকাম পেতে পারি সেটা যদি আমরা বলি, আজকে আমাদের ইনকাম এখানে প্রচুর, প্রায় 60% টাকা কিন্তু এখানে ইনকাম করা যায়। তো প্রথমেই যেটা, সেটা হচ্ছে রিটেল মার্জিন, অর্থাৎ আপনি যখন প্রোডাক্টটা পারচেজ করতে যাবেন সেই সময় কিন্তু আপনাকে 4 থেকে 10 টাকা কিন্তু আপনার 100 মানে 4 to 10% কিন্তু একটা ডিসকাউন্ট পাওয়া যাবে। অর্থাৎ 100 টাকার প্রোডাক্ট কিনলে আপনি কিন্তু 4 থেকে 10 টাকা ছাড় হিসাবে পাবেন। এরপরে 100 টাকারই প্রোডাক্ট কিনলে আপনার ট্রেড ডিসকাউন্ট যেটা, সেটা হচ্ছে 8 থেকে 10 টাকা। মানে ওভারঅল যদি গড়ে আমরা ধরি, কিন্তু 8 থেকে 8 টাকা, 8.5 টাকা কিন্তু আমাদের অ্যাকাউন্টে ঢোকে। অর্থাৎ 100 টাকা যদি আমি প্রোডাক্ট কিনি, আমার কিন্তু 8 টাকা ট্রেড ডিসকাউন্ট হিসাবে ঢুকে যাবে। এবারে সিএসআই, যদি পিসি কোডে মাল তোলেন 8 টাকা ঢুকলো, প্লাস কি সিএসআই যেটা 10%, যদি 0% থাকেন 10%, যদি 3% থাকেন 7%, যদি 6% থাকেন 4%, যদি 9% থাকেন 1%। মানে অর্থাৎ মোটামুটি আমি যদি 105 টাকার প্রোডাক্ট এখন তুলি, আমাদের ছাড় পাচ্ছি আমরা প্রায় 10 টাকা, এবং আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে নিয়ার অ্যাবাউট কিন্তু আমাদের কিন্তু 18 টাকা অ্যাকাউন্টে ফ্রেন্ডস ঢুকে যাচ্ছে। তাহলে ফ্রেন্ডস দেখুন, 105 টাকার প্রোডাক্ট তুলে আমাদের কিন্তু 28 টাকা প্রায় সেখানে ছাড় হয়ে যাচ্ছে। এরপরে লিডারশিপ ডেভেলপমেন্ট কমিশন 6% রয়েছে, বিএফআই 15%, বিবিআই রয়েছে আপনার 20%। এছাড়াও যেটা রয়েছে মান্থলি সেলস কমিশন, যেটা 3 to 21%। যেহেতু দেখুন এই বিজনেসটা বললাম 110টা দেশে, তা সব জায়গায় তো টাকা নেই ফ্রেন্ডস, বিভিন্ন কারেন্সি আলাদা, প্রত্যেকের কারেন্সি কিন্তু আলাদা। তো তার জন্য এটা একটা পয়েন্টে মানে ওনারা করেছেন পয়েন্ট সিস্টেম। 1 পয়েন্ট, অর্থাৎ আপনি যদি 80 টাকার প্রোডাক্ট তোলেন, সেটা যদি জিএসটি অ্যাড করেন 105 টাকা, অর্থাৎ আপনি 105 টাকার প্রোডাক্ট তুলে আপনার 1 পয়েন্ট। অর্থাৎ আপনি শুধু একা নয়, আপনার টোটাল অর্গানাইজেশন, আপনি যে টিম রয়েছে সেই টিমের 105 টাকার যদি প্রোডাক্ট পারচেজ হয়, সেখান থেকে আপনি কিন্তু 1 পয়েন্ট কামাতে পারলেন। তো 1 পয়েন্ট যখন হয়ে যাচ্ছে, তখন আপনি এইভাবে করতে করতে যখন আপনার 200 বিবি হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রায় 20,000 টাকার প্রোডাক্ট পারচেজ হচ্ছে আপনার টিমে, তখন আপনি এক্সট্রা একটা 3% পাচ্ছেন। 600 হলে 6%, 1200 হলে 9%, 2400 হলে হচ্ছে আপনার 12%, 4000 হলে 15%, 7000 হলে 18%,
10,000 হলে 21%। এই 9%-এ গেলে কিন্তু আপনি বিএফআইটা হিট করতে পারবেন, অর্থাৎ তিনটে যদি আপনার সেলস টিম 3% থাকে আপনি 9% বিএফআই পাবেন, এবং 15%-এ গিয়ে যদি আপনার 6% তিনটে লেগ থাকে আপনি সেখানে বিবিআই 20% কিন্তু এক্সট্রা ইনকাম আপনি করতে পারবেন। যদি আমি টাকার কথা বলি যে ইনকামটা কেমন হয়, এই 3% লেভেলে প্রায় 2.5 থেকে প্রায় 3,000 3,500 টাকা ইনকাম করা যায়। 6%-এ গিয়ে সেটা 4,000 থেকে 6,000 টাকা পর্যন্ত কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। 9%-এ গেলে 10,000 টাকার বেশি। 12%-এ গেলে সেখানে কিন্তু আপনার 20,000 25,000 টাকা ইনকাম হয়ে যায়। এবার যদি 15% আপনি যদি এরকম করতে করতে 4,000 পয়েন্টে যান, 4,000 পয়েন্টে গেলে আপনার কিন্তু মিনিমাম 40 থেকে কিন্তু 45,000 টাকা আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। এরকম করে করে যখন 21%-এ যাবেন ফ্রেন্ড, তখন কিন্তু আপনার ইনকামটা 1 লাখ প্রায় ছাড়িয়ে যায়। একটা আমি স্ট্রাকচার দেখাচ্ছি, দেখুন 9%-এর স্ট্রাকচারটা। আপনি পারচেজ করেছেন 5,000 টাকার প্রোডাক্ট, অর্থাৎ সেলস ভলিউম 4,000 টাকা। আপনার টিম টোটাল করেছে বাকি পয়েন্ট, টিম পয়েন্ট হয়েছে 1260, 1200 পয়েন্টে আমরা 9%, তো সেখানে 1260 হয়েছে। আপনার ইনকামটা দেখুন 11,000 টাকা ছাড়িয়ে গেছে। তাহলে মাত্র আপনি 5,000 টাকা খরচ করেছেন, কি করেছেন? দাঁত মেজেছেন, আপনি সাবান দিয়ে স্নান করেছেন, আপনি সাপ্লিমেন্ট খেয়ে সুস্থ আছেন, আপনি কাউকে শেয়ার করেছেন জিনিসগুলো, আপনার ভালো লাগাটাকে শেয়ার করেছেন, সেটা থেকেই আপনি ইনকাম করতে পারছেন 11,000 টাকা ফ্রেন্ডস। এরপরে আমরা যদি দেখি 15% লেভেলে, 15% লেভেলে আপনি হয়তো 10,000 টাকা ধরুন আপনি ইনভেস্ট করেছেন, তো কিছু প্রোডাক্ট আপনি পারচেজ করে, মানে 10,000 টাকার প্রোডাক্ট পারচেজ করে কিছুটা আপনি ইউজ করেছেন এবং কিছুটা শেয়ার করেছেন এবং সেল করেছেন, তো সেখানে আপনার ইনকামটা দেখুন একদম লাস্টে দেখুন 41,000 টাকা। অর্থাৎ 50% লেভেলে আপনার কিন্তু 40,000 টাকার উপরে একটা ইনকামের কিন্তু দারুণ সুযোগ আছে। এখানে দেখুন 41,000 টাকা আমরা যারা চাকরি করি, আমিও পাই না 41,000 টাকা। ইঞ্জিনিয়ারিং পড়ে এতদূর পড়াশোনা করে আমিও কিন্তু 5 বছর জব করে আজকে কিন্তু আমিও 41,000 টাকা ফ্রেন্ডস পাই না। তো দেখুন সে জায়গায় আমরা যদি মোটামুটি 6 থেকে 7 মাস ভালোভাবে মন দিয়ে খাটি, আমরা কিন্তু এই ইনকাম লেভেলে কিন্তু চলে আসতে পারবো। অর্থাৎ আমরা কিন্তু এই 15% লেভেলে এসে আমরা কিন্তু 40,000 টাকা অনায়াসেই কামাতে পারবো ফ্রেন্ডস। এরপরে যেটা বলছিলাম 21%, যেটাকে সিলভার প্রডিউসার বলা হয়, সেখানে ইনকামটা খানিকটা এরকম প্রায় 94,000 টাকা। বুঝতে পেরেছেন ফ্রেন্ডস? প্রায় 1 লাখ টাকা। 1 লাখ টাকা, ভাবতে পারছেন? আপনার কাছে কোনো কি এমন অপরচুনিটি আছে যেটা আপনি 2 বছর থেকে 3 বছর মানে কাজ করে আপনি 1 লাখ টাকা মান্থলি ইনকাম করতে পারবেন? আমার তো মনে হয় নেই। যদি থাকে আপনি করুন, আর যদি না থাকে ফ্রেন্ডস তাহলে অবশ্যই এমওইতে জয়েন করুন, এবং কিন্তু এই 1 লাখ টাকা কিন্তু এনজয় করার সুযোগ আপনি কিন্তু পাবেন ফ্রেন্ডস। তো একটু আমি ডিটেলসে আজকে বলবো, যেহেতু আমাদের টিম মেম্বাররাই বেশি আছেন, তো সেক্ষেত্রে একটু পিনগুলো সম্পর্কে একটু বলবো আমি, যে 21% যখন হয়ে গেল, এটা আপনি যখন বলবেন কাউকে, সেটা এত কিছু বলার দরকার নেই, জাস্ট আপনি এভাবে বলতে পারেন যে আমরা যদি 21% পিন অ্যাচিভ করি সিলভার প্রডিউসার 1 মাস করলে, সেটা যদি 3 মাস করি বছরের যে কোনো সময় সেটা হচ্ছে গোল্ড প্রডিউসার, যদি 6 মাস করি তাহলে কিন্তু প্লাটিনাম। সেখানে কিন্তু কন্টিনিউ 3 মাস থাকতে হবে, মানে অর্থাৎ 12 মাসের মধ্যে টানা 3 মাস করতে হবে, আর বাকি 9 মাসের মধ্যে যে কোনো 3 মাস করলে প্লাটিনাম। এটা প্লাটিনামের ইনকাম কিন্তু আজকে 1.5 থেকে 2 লাখ টাকা। একটা এমারেল্ডের ইনকাম, অর্থাৎ 3টে সেলস টিম যদি প্লাটিনাম থাকে, আর মানে 21 হিট করে 21%, তাহলে কিন্তু আপনি যদি 6 মান্থ এটা যদি কন্টিনিউ রাখেন, তাহলে কিন্তু আপনার এমারেল্ড হয়ে গেল। এমারেল্ড হওয়া মানে সেখানে 2.5 থেকে 3 লাখ টাকা কিন্তু ফ্রেন্ডস ইনকাম। যদি ডায়মন্ড হয়ে যান, 6টা টিম নিয়ে যদি করেন, তাহলে আপনি ডায়মন্ডের ইনকাম 5.5 থেকে 6 লক্ষ টাকা মান্থলি ইনকাম ফ্রেন্ডস। বুঝতে পেরেছেন? এই দেখুন প্লাটিনামের আপনার অ্যানুয়াল ইনকাম 9 লাখের ওপরে, এমারেল্ডের 32 লক্ষ টাকা, আর আপনার ডায়মন্ডের 84 লক্ষ টাকা। এগুলো কিন্তু আমাদের এক্সক্লুডিং রিটেল ইনকাম, ট্রেড ডিসকাউন্ট, কোল প্লাস ইনসেন্টিভ, আদার সেলস কমিশন, এগুলো বাদ দিয়ে কিন্তু এই টাকাটা আপনার রিটেল প্রফিট এগুলো ধরলে কিন্তু আপনার প্লাটিনামের একটা ইনকাম কিন্তু সেখানে 1.5 লাখ টাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার এমারেল্ডের ইনকাম 3 লাখ টাকা ছাড়িয়ে যাচ্ছে। একটা ডায়মন্ডের ইনকাম কিন্তু এখানে মান্থলি 7 লাখ দেখাচ্ছে, সেই জায়গায় ওটা প্রায় 8 লাখ 9 লাখ ছাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদেরকে এই বিজনেসটা কি অফার করছে, আর একবার যদি ওভারভিউ দিই, তাহলে আমাদের কাছে কি দিচ্ছে? কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছে। কোয়ালিটি প্রোডাক্ট বললাম যে মানে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট এবং বিশ্বাসযোগ্য প্রোডাক্ট, আনলিমিটেড ইনকাম দিচ্ছে, স্কাই ইজ দ্য লিমিট, এখান থেকে যত খুশি আপনি কিন্তু আর্ন করতে পারবেন। কোয়ালিটি টাইম দিচ্ছে, একটা সময় পরে আজকে যে আমাদের কাছে টাইম নেই আমাদের ফ্যামিলিকে দেওয়ার মতো, আমাদের কাছে কোয়ালিটি টাইম নেই, আমরা কিন্তু কিছুদিন পরে এই টাইমটা কিন্তু আমাদের হাতে চলে আসবে, এনাফ টাইম থাকবে। ফিনান্সিয়াল সিকিউরিটি, টাকা পয়সা এত হবে আমাদের কাছে, যেটা কিন্তু আমরা মানে ফিনান্সিয়াল সিকিউরিটিতে আমরা কিন্তু এনজয় করব।
আমাদের কাছে আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টে সাহায্য করে, আমাদেরকে বস লাইফ ফ্রি এনজয় করতে হেল্প করে, আমাদেরকে টাইম ফ্লেক্সিবিলিটি দেয়, অর্থাৎ যে কোনো টাইমে কিন্তু আমি এই বিজনেসটা করতে পারি, আমাদেরকে রিকগনাইজড করে প্রত্যেকটা বছরে। এটা আমি লিগ্যাসি বিজনেস আগেই বললাম যে আমরা এটা কিন্তু জেনারেশন আফটার জেনারেশন আমি কিন্তু দিয়ে যেতে পারবো। ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমরা কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু দেশ বিদেশে কিন্তু ঘুরে বেড়াতে পারবো ফ্রেন্ডস। এমন কি ডিমান্ড করে, এত কিছু আপনি পাবেন, তো আপনাকে কি ডিমান্ড করবে? আপনাকে চেঞ্জ অ্যাবিলিটি থাকতে হবে, চেঞ্জ হতে হবে আপনার মেন্টালি, এবং আপনি যে সব আজকে যেটা এক্সপ্যান্ডেড প্রোডাক্ট ইউজ করছেন সেটাকে আপনার চেঞ্জ করতে হবে। অনেস্ট হতে হবে, আপনাকে সৎ হতে হবে, আপনাকে ইনভেস্টমেন্ট মেন্টালিটি, এখানে কিন্তু ইনভেস্টমেন্ট বলতে আপনাকে নিজেকে ইনভেস্ট করতে হবে, এবং কি কিছু টাকা এই ধরুন বই, সিডি, এইগুলো, একটা ফোন কিনতে হবে, ভালো একটা যেন নেটওয়ার্ক থাকে, সেটা আপনাকে নেট রিচার্জ করতে হবে, এইসব জিনিসে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। টিচিবিলিটি, আমরা কিন্তু এখানে শেখার মানসিকতায় বিজনেসটা করব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা সাকসেস পাবো। কারণ আমরা জানি উইথাউট লার্ন ইউ ডোন্ট আর্ন, আপনি যদি না শেখেন তাহলে কিন্তু আপনি কখনোই ইনকাম করতে পারবেন না, আর্ন করতে পারবেন না। তা আমাদের শিখতে হবে এটা, তার জন্য আমাদের আপলাইন রয়েছেন, বিডব্লিউডব্লিউ সিস্টেম রয়েছে, তারা কিন্তু হেল্প করবে। অ্যাকাউন্টেবিলিটি, কথা দিয়ে কথার দাম রাখতে হবে, এটা কিন্তু মোস্ট আমাদের লাগবেই, সব জায়গায় অ্যাকাউন্টেবিলিটি, টিমের প্রতি অ্যাকাউন্টেবিলিটি, নিজের প্রতি অ্যাকাউন্টেবিলিটি, আমার সিস্টেমের প্রতি অ্যাকাউন্টেবিলিটি, হ্যাঁ, এগুলো আমাদের যদি রাখি আমরা কিন্তু সাকসেস পাবো। সিডি পড়তে হবে আমাদেরকে, সিডি শুনতে হবে, বই পড়তে হবে, এবং সর্বোপরি আমাদেরকে 2 থেকে 5 বছর একটু আমাদেরকে কি করতে হবে ফ্রেন্ডস, টাইম দিতে হবে। যদি আমরা টাইমটা দিই 2 থেকে 5 বছর, তাহলে কিন্তু ফ্রেন্ডস